আমি 84 সন থেকে চাকরি বাকরি কইরা আমার মা বাপকে টাকা পয়সা দিই, কিন্তু ঘর করার সময় আমি টাকা পয়সা দিছি এবং আমার ফ্যামিলি আমার বাড়িতে যখন যায় তারা উল্টাপাল্টা কথাবার্তা বলে, তখন আমরা চলে আসি। আর আমাদের বাড়িঘর আমার কোনো কিছু এখনো বুঝাই দেয় নাই। আর উপরে বিল্ডিংয়ের উপরে আমার জায়গায় বিল্ডিং উঠেই বসে আছে। আমার বাবা মা হজের সময় হজ করার জন্য আমার 5 ঘন্টা জমি আমার 2 ভাইয়ের কাছে বিক্রি করছে। এখন আমার বাঘের অংশ আমাকে এখনো দেয় নাই এবং বুঝাইও দেয় নাই। আমি পরে জানতে পারলাম যে আমার ভাইরা আমাকে বলতেছে, আমি ভাইয়ের কাছে বললাম যে আমাকে আমার অংশ দেয়, বলে আমার বাবা বিক্রি করেছে, আপনি কেমনে পাইবেন। প্রথম দিব বলছিল, পরে আর রাজি হয় নাই। দিলাম, আপনাদেরকে সবাই জানেন। আমি থানায় কেন অভিযোগ দিচ্ছি সেটা হচ্ছে আমার চাচারা এবং আমার দাদি বিভিন্নভাবে বলছিল আমাদের জমি হিসাব দিবে, প্রায় 42% হিসাব। তারপর তো আমরা তো জমি সব বিক্রি করে ফেলছি। হ্যাঁ ঠিক আছে, আপনি জমি বিক্রি করছেন, আপনি দলিল হিসাব দেখান। আমার বিভিন্নভাবে কল দিছি, কল লেখত করছি, তা দিবি বলতে দিচ্ছে না। আবার ওই জমির থেকে কিছু অংশ টাকা আমাদেরকে দিয়েছে, কিছু অংশ এখন দেয় নাই। যেগুলো বিক্রি করছে আপনি সবগুলো দলিলপত্র কাগজপত্র দেন। কল দিলে ওনারা নানাভাবে আমাকে হুমকি, বিশেষ করে আমার আবু তালেব মামুন আমাকে নানাভাবে হুমকি দিয়েছে কল দেওয়ার সময়। মাঝে মাঝে কল ধরে না, আমি অনেকবার মেসেজ দিছি, মেসেজে রিপ্লাইও দেয় না। বিবি রহিমা খাতুন, উনি যার ত্যাগ আছে তাকে বেশি আদর যত্ন বেশি করে। আর তারপর হচ্ছে আপনি আবু তালেব মামুন 3 নম্বর চাচা। 2 নম্বর চাচা একটু ভালো, উনি অনেকবার ওনাকে বলছে আপনার এই বিষয়টা মিটমাট করে ফেলেন, ওনাকে বুঝিয়ে দেন, দরকার আপনি বিল্ডিংতে ছায়া অন্য চলে যান। তারা তো সারা জীবন ঢাকা থাকছে, বাসাবাড়ি বাসাবাড়ি দিতে আছে গুলবাগে। হ্যাঁ, তাদের খাওয়া দাওয়া সব খরচ, আপনার দেশে বসে আপনি এইভাবে যদি করতে থাকেন তাহলে তো ঠিক হয় নাই। তারপর আমার 2 নম্বর চাচা যে আপনার আবুল হোসেন মঞ্জু, ওনার কথাও শুনে না আমার চাচা। নর্মালি ওনার এলাকায় একজন যে বাহাই মিয়া, ওনার থেকে খুব পরামর্শ নিয়ে এই কাজগুলো করতেছে। পাশাপাশি ওনার যে ওয়াইফ আছে, ওয়েবটা এত ভালো ছিল আগে, ওনার ওয়েবটাও একটু এই কাজে জড়িত আছে। এই মেন কাহিনী। আর তাছাড়া কল দিলে আমাকে ধমক দিবেই। পাশাপাশি মেসেজ, ওনার নাম হচ্ছে আমার বাপের নাম হচ্ছে আপনার মোতালেব হোসেন, কিন্তু ওনার দেশে ওনার নাম হচ্ছে আব্দুল মোতালেব। তার 3 ভাই, বড় হচ্ছে আমার বাবা। না, বোন নেই। হ্যাঁ, ওখানে মধ্যে কিছু জমি বিক্রি হয়েছে, কিছু জমি বিক্রি হয় নাই। বিক্রি হইলে সব জমি বিক্রি হয়ে গেছে এবং আমার রানসাম টাকা পয়সা দিছে আর কি। আমি আচ্ছা, আমার বলছি যেহেতু 42% বিক্রি হয়েছে, আপনি আমাকে দলিলপত্র দেন। এরা সে দিবে প্রায় 25 হয়ে গেছে। মেন চাষা হচ্ছে আপনার, আমি অভিযোগটাই আপনার হচ্ছে আবু তালেব মামুন, আর আরেকজন হচ্ছে আবুল হোসেন মঞ্জু, যে দুবাই আছে। তবে আবু তালেব এটা সেনবাগ থানায় ডিসেম্বর 9 তারিখে। হ্যাঁ, আমি এখানে বলছি যে আমার বাবা, আমার চাচার 3 জনের একটা যৌথ ভাই আছে, উত্তর বাড়িতে 3 জনের সমান অধিকার রয়েছে, কিন্তু ছোটোবেলা থেকেই ঢাকা থাকায় উক্ত বাড়িতে আমাদের থাকা হয় না। এই সময়ের মধ্যে আমার দাদি এবং চাচারা মিলে আমাদের অংশ অন্যায়ভাবে দখল ও ভোগ করে। দীর্ঘ 12 বছর অধিক সময় ধরে আমরা আমাদের বাড়ি অংশ হিসাব চাইলে তা নানা অজুহাত দেখিয়ে তারা তা বুঝিয়ে দিতে অবহেলা করে। উক্ত বাড়িতে আমাদের অংশে 2টি ঘর রয়েছে, যা একটি আমার দাদি, অপরটি আমার চাচা আবু তালেব মামুন জোরপূর্বকভাবে দখল করে আছে। এছাড়াও আমাদের পিতা পৈতৃক সম্পত্তি হতে 42% জমি বিভিন্ন ধাপে বিক্রি করা হয়, যা কিছু অংশ গোপন রাখা হয়। উক্ত জমি বিক্রি দলিলাদি চাইলে তা নানা অজুহাত দেখায় তা অস্বীকার জানায় এবং 4/11/2024 তারিখে আমার পিতার কাছ থেকে জোরপূর্বকভাবে একটা অঙ্গীকারনামায়
সাক্ষ্য মানে বিশেষ করে নাম লেখে, সাক্ষ্য না নাম লেখে, উক্ত অঙ্গীকার নামায় লেখা হয় যে আমার পিতা তার স্বজ্ঞানে ভিন্ন ভিন্ন ধাপে তার প্রয়োজনে প্রত্যেক অংশে জমি বিক্রি করে, যা বানোয়াট ও বিতর্কিত। আমার দুই চাচা তাদের প্রয়োজনে আমার পিতা সহ তাদের জমি বিক্রি করে এবং তার হিসাব ও টাকা উভয়ই আমাদেরকে ঠিক করে বুঝিয়ে দেয়নি। আমার দাদি অংশ হতে 30% জমি বিক্রি করার সময় জোরপূর্বকভাবে আমার পিতার থেকে স্বাক্ষর নেয়, অন্যথায় জমি বিক্রিতে বাধা স্থাপন করে। তো অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন যাতে আইনগত ব্যবস্থা নেয়। আমার দাদা দাদি টাকা প্রয়োজনে গোপনে আমার বাপের বাঘে অংশ আমার বাপের না জানিয়ে বিক্রি করছে, সেটা জমির পরিমাণ ছিল 5 বিঘা মানে 33%। হ্যাঁ, পরে তা এখন বলতেছে আমার বাপের হিসাব চাইছে, বলতেছে এটা বিক্রি হয়ে গেছে, তো দাদা বিক্রি করে ফেলছে, তো বাবা দাদা মানে আমার দাদা বিক্রি করে ফেলছে। হ্যাঁ, তো বিক্রি করছে কেন? এটা তো আমার বাপের না জানে বিক্রি করতে পারে না, ভাগের অংশ কেন বিক্রি করবে? তাহলে আপনি বিক্রি করতে দলিপত্র দেখান, আপনি যেহেতু বিক্রি করছে আমাদের আর্থিক ক্ষতিপূরণ দেন আমাদেরকে। আমার তো সংসারে আমার 40 বছর ঢাকা শহরে থাকি, বাসা বা খাওয়া দাওয়া 40 বছর আমার বাসা বাড়িতে, আপনার তো দেশে থাকেন, বাসা বাড়ি দিতে হয় না কোনো শুধু বসে বসে খান না ঘুমান আপনারা। আর আপনার জমি আমাদের বিল্ডিং দখল করা বসে আছেন, তারপরে আমাদের যে পুকুরে মাছ খাইতেছেন, তারপরে আপনি যে ধান খাইতেছেন, ধানের চাল খাইতেছেন, ঠিক আছে, আবার সবজি আছে, সব কিছু করতেছেন আপনারা, এটা তো আমার কোনো দিতেছেন আপনারা, সমস্ত সম্পত্তি তারা ভোগ করতেছে। হ্যাঁ ভোগ করতেছে এটাই। আর 42% জমি বিক্রি হয়েছে, কিছু বিক্রি হয়েছে, কিছু এই স্ট্যাম্পটা কি জোর করে লেগেছে? হ্যাঁ আবার 3 জন সাক্ষ্য দিছে, 3 জন বাইরের লোক। যারা জোর করে লেগেছে কত সালে লেগেছে এটা আপনার ওই যে ডেট আছে আপনার 4/11/2024 সাল। 4/11/2024 হ্যাঁ। স্ট্যাম্পটা জোর করে লেগেছে আমার আপত্তি থেকে। না বাবে অরিজিনাল সাইন না, নাম লাগাইছে আর কি, নাম লাগে সাইনটি কিন্তু নকল করছে। সাইন না মানে নাম লাগাইছে আর কি, বাপে অরিজিনাল এটা সাইন না। এই যে অরিজিনাল সাইন হচ্ছে আপনার হচ্ছে আপনাকে এই যে এখানে দেওয়া আছে, এই যে এই বাপে এটা হচ্ছে অরিজিনাল সাইন, দেখাই দেন। এই যে অরিজিনাল সাইন হচ্ছে বাপে এইটা, মানে ওনার সাইনটা নকল করে তারা এটাকে ওখানে নাম লাগাইছে নাম লাগাইছে। আব্দুল মোতালেব। আচ্ছা, ঠিক আছে। এখন যে সম্পত্তি থেকে বঞ্চিত, কিন্তু আপনারা আপনার বঞ্চিত সম্পত্তি ফিরে পেতে চান, এই তো? জি অবশ্যই, কারণ 40 বছর হয়ে গেছে, তা দিবি বলতেছে আপনার এই যে কোনো হিসাব নিকাশ দিতেছে না, সব মৌখিকভাবে সব কিছু জমি বিক্রি করছে, লামসাম আমাদের বুঝাই দিছে। হ্যাঁ, শুধু তা বলতেছে শুধুমাত্র ওই স্টেমে লেখা আছে তার বসতভিটা পাবে, আপনার পুকুর পাবে, আর এইগুলা এই অংশ বাকি আছে বলতেছে। এটা লেগে দিচ্ছে। হ্যাঁ হচ্ছে এখন আপনার বাবার সাথে তার চাচারা যোগাযোগ করে শুধু এই কথাই বলে, কোনো সমাধানের রাস্তা কল দেয় না, সমাধান করে কল দেয় না চাচারা, ধরে না। বুঝতে পারছেন? আমি কল দিচ্ছি, আমি আপনার মেসেজ দেখাইতে পারি, কল ধরে না কিছু না, মেসেজ দিচ্ছি, আজকে আমি কল দিছি আপনার নামে অভিযোগ আছে থানা, হ্যাঁ এই অভিযোগ দিছি, আপনি বুঝাই দেন না, সংসার কাটতে নাম্বার কেটে দিছে। ঠিক আছে।